गुड मर्निंग एंड गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल एम एस फैमिलीते सबाइके अनेक स्वागत और अनेक भालोबासा जानिए एक नतून भिडियो शुरू करছি। आज के হচ্ছে শনিবার, আজকে হচ্ছে শনিবার আর এখন টাইম হচ্ছে সকাল 11:30। তো অনেক দিন পর কালকে রাতে একটা ঘুমের ওষুধ খেয়েছিলাম, অনেক দিন পর, যাতে ঘুমটা ভালো মতো হয়, কারণ পরপর কটা রাত ঘুমাতে পারিনি, কাশির জন্য, গলা ব্যথার জন্য ঘুমাতে পারিনি সারা রাত, কেকে এসেছি, বমি করেছি। তো যেহেতু গলা ব্যথাটা এখন আর একদমই নেই, পুরোপুরি হাওয়া হয়ে গেছে, একটুও নেই গলা ব্যথা, একটুও নেই, তাই একটু শান্তিতে একটা সুন্দর ঘুম দেওয়ার জন্য একটা ওষুধ খেয়েছিলাম। তো তার কারণে বলতে পারো উঠেছি আজকে 10:30টার সময়। ওঠার পরে তারপরে ব্রাশ করেছি, ব্রাশ করে সোজা চলে গেছি ব্রেকফাস্টের ব্যবস্থা করতে। চা খেলাম, চা খেয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে। তো ব্রেকফাস্টে আজকে সোমনাথের মেয়ের এদের ইচ্ছে করেছে আজকে পাস্তা খাবে। পাস্তা খেতে আমিও খুব ভালোবাসি, কিন্তু পাস্তা দু রকমের হয়। একটা হচ্ছে আমাদের রানাঘাট বাজারে মার্কেটে একরকম পাস্তা পাওয়া যায়, ওই প্যাঁচানো প্যাঁচানো টাইপের পাস্তা, ওইটা বেশি টেস্ট হয়। কিন্তু এই পাশের বাড়ির দোকান থেকে নিয়ে আসা হয়েছে, ওগুলো এইটুকুটুকু বেঁকানো বেঁকানো, এইটুকুটুকু, এই পাস্তাগুলো আমার অতটা ভালো লাগে না। যাই হোক, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, ডিম দিয়ে পাস্তাটা বসিয়েছি। পাস্তাটা হচ্ছে, সোমনাথ গেছে স্নান করতে, আমাদের এখনও ঘরের কাজ হয়নি, বিছানা টিছানা তোলা, ঘর তোর ছাদ দেওয়া কিছুই হয়নি। পাস্তাটা করে পাস্তাটা খাবো, তারপরে ঘরের কাজে হাত দেবো। দেখো বাইরে খেলনাগুলো লন্ডভন্ড হয়ে রয়েছে, গুছাতে হবে, ঠিক আছে। এগুলো সব পাস্তাটা খেয়ে তারপর এনার্জি পাবো, এনার্জি। এই যে চায়ের কাপও পড়ে রয়েছে এখানে, ডাইনিং টেবিলটার অবস্থা খারাপ। এগুলো ব্রেকফাস্টের পর গুছালে একটা পেটটা ভরা থাকবে, মনটাও খুশি থাকবে, একটা ভালো খাবার খেলে। এই ঘরের বিছানাও তোলা হয়নি। চাউমিনও নিয়ে এসে রেখেছি, চাউমিনও অনেক দিন ধরে করিনি ঘরে। তো দেখি, ভাবলাম আজকে পাস্তাটাই করি, না পাস্তা খেতে এত ভালোবাসে। চাউমিন নয় আরেকবার পরে করবো, কোন কালকে বা পরে, যাই হোক। এই যে এখানে আলু, পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হচ্ছে, এরপরে ডিমটা দেবো, তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এই পাস্তা দেবো। এরকম এই পাস্তাগুলো না এইরকম দেখতে, বুঝেছো? আমার আবার ওই লম্বা লম্বা পেঁচানো পেঁচানো পাস্তাগুলো বেশি ভালো লাগে। ঠিক আছে, চলো। এই যে আমার পাস্তা রেডি। কেমন হয়েছে বলো সবাই, ঠিক আছে? এর মধ্যে সস দেয় অনেকে, আমার সসের ফ্লেভার ভালো লাগে না, আর এই টাইপের পাস্তাগুলোও ভালো লাগে। ব্রেকফাস্টের পর মেয়ে ও ঘরে পড়তে বসেছে, আর মা ওদিকে সব রান্না বান্না করে নিয়েছে। তো আমি কি করব, শুয়ে আছি, তারপরে ঘরের কাজ করব। তো কিছুক্ষণ শুয়ে নিয়ে তারপরে উঠে পড়বো কাজের জন্য। দেখো রান্নাঘরের কি অবস্থা, রান্নাঘর একেবারে লন্ডভন্ড, দেখতেই পাচ্ছ। মানে ব্রেকফাস্ট করেছিলাম না রান্নাঘরে যুদ্ধ করেছিলাম ভগবান জানে। দেখো অবস্থা, সব কিছু এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল। তো সঙ্গে সঙ্গে সেগুলো গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছ এখন কতটা ফ্রেশ সরি কতটা ফ্রেশ লাগছে। আর জানলাটাও খুলে দিয়েছি, আর এদিকে গ্যাসটা মুছে নিয়েছি, সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। বাসন যা যা ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এবার চলে যাব আমি ডাইনিং টেবিলের এখানে। না, ডাইনিং টেবিল বলি আমি, মুখ দিয়ে শুধু বেরিয়ে যায় ডাইনিং টেবিল। এটা আর ডাইনিং টেবিল না, আমরা তো এখানে খাওয়া দাওয়া করি না, কখনো করবও না বলতে পারো, কারণ নিচে বসে ভাত খেয়েই শান্তি। ডাইনিং টেবিলে কিন্তু আমার একদম খাওয়া পছন্দ হয় না, তো বলতে পারো একরকম তুলেই দিয়েছি। চারিদিকে অগোছালো হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। টেবিলের ওপরে বই, খাতা, জামা কাপড়, তারপরে ব্রেকফাস্টের থালাও রাখা ছিল। দেখো সব কিছু তুলে নিয়েছি, দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর জলের বোতলগুলো এক সাইডে রয়েছে, জামা কাপড়গুলো চেয়ারে ভাঁজ করা থাকে। তো এখন কতটা গোছানো থাকলে সব কিছু কতটা সুন্দর লাগে। জানলাটা খুলে দিয়েছি, আর রান্নাঘরের জানলা খোলো আর বারান্দার জানলা খোলো, সেই ইটের বাড়ি তোমাকে দেখতে হবে। তারপরে চলে আসলাম হচ্ছে ছোটো ঘরে। আর ছোটো ঘরের বিছানাটার অবস্থা দেখতেই পাচ্ছ। আমাদের রাতে এই ঘরে শোয়া হয়েছিল, আর বিছানাটা মানে নোংরা হয়ে রয়েছে। তো চলো বিছানাটা একদম টিপটপ করে নিলাম, আর জানলাটা খুলে দিলাম। আর জানলাটা খুললেও সেই বাড়ি দেখা যাবে।
যাই হোক, তো চলো এখন এই ঘরের লাইটটা অফ করে দিলাম, আর এখান থেকে যাব হচ্ছে সোজা বড় ঘরে। ছোটো ঘরটা গোছানো কমপ্লিট। তো বড় ঘরে এসে দেখি মেয়ে পড়তে বসেছে সোমনাথের কাছে। তো দেখো চারিদিকে বই খাতা ছড়ানো ছিটানো, আর ওদিকে কাঁচা জামাকাপড়গুলো ওখানে রয়েছে, এগুলো ভাঁজ করা হয়নি। আর এদিকে রিমোটগুলো সব অগোছালো করে রেখে দিয়েছে। আর সোমনাথ সিরাম নিয়েছে স্নান করে, সেটাও নিচে রেখে দিয়েছে। এখান থেকে নিয়ে এখানে রাখতে কি সমস্যা হয় জানি না, হয়তো কোনো সমস্যা হয়। আর টিভি দেখার পর রিমোটটা এই নিচ থেকে নিয়ে ওপরে রাখে কেন সেটাও আমি জানি না, হয়তো নিচ থেকে নিয়ে ওপরে রাখতে বেশ আরাম হয়। আর এসির রিমোটটাও তাই। আর এটা কিসের একটা কাগজ দরকারি, তো এখানে ঢুকিয়ে রাখলাম। তো চলো, আর এই ফোনটা চার্জে বসিয়েছে, তার ঝুলছে এক গাদা বাইরে, কখন তারের সাথে কীভাবে আবার ধাক্কা লেগে যাবে। তো একটুখানি তুলে ভিতরের দিক করে রাখলাম। আর এই ওপরটা এখন পুরোপুরি ফ্রেশ লাগছে, গোছানো লাগছে, টিপটপ লাগছে। আর এই যে ওষুধ, আমিও ওদের দলেই পড়েছি, দেখো ওষুধ খেয়ে ওষুধটা ডয়ারে ঢোকাইনি, দেখেছো? আমিও কিন্তু ওদের মতোই, তো দেখেছো তো। আর এই দেখো টর্চটা এখানে, আর একটা ছোট্ট ভাঙা রং পড়েছিল এখানে, তো সেটা ফেলে দিলাম। তো চলো এবার হচ্ছে এই বড় ঘরের পরে গুছাতে হবে, যেহেতু মেয়ে পড়ছে এখন। চলো বাইরের কাজটা সেরে আসি। তো বাইরে এসে দেখি বাইরেটাও অগোছালো, জুতোগুলো দেখো সবাই কিভাবে খুলেছে, এক একটা জুতো এক একটা মাথায়। আর মেয়ে খেলা হয়ে গেছে, খেলা হয়ে যাওয়ার পর খেলনাগুলো একটু গুছিয়েও রাখিনি, সেটাও মা করে দেবে, মা আছে তো। আর এই যে মেয়ের সাইকেল, যেটা মেয়ের বার্থডে গিফট সোমনাথ দিয়েছিল, তারপরে দেখতেই পাচ্ছ ধুলো বালি পড়ে একসার, হাতে গুনে মনে হয় 2 দিন চালিয়েছে। তো দেখো মেয়ের খেলনাগুলো গুছিয়ে রাখলাম, আর এভাবে তিপ্পল দিয়ে সবসময় ঢাকা থাকে। আর জুতোগুলো একটু গুছিয়ে রাখলাম, আর স্কুলের জুতোগুলো একটু ভিতর দিক করে রাখলাম, আমি ওপরে সিঁড়ির ওপরে আবার জুতোর র্যাকে তুলে রাখবো। আর যে দিদি এসে গেছে কাজ করতে, চলো একদম ঠিকঠাক সময় ঘরদোর গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো মেয়ের পড়া হয়ে গেছে, বই খাতা গোছালাম, চেয়ারটা গোছালাম, আর জামা কাপড়গুলো ছিল চেয়ারের ওপর ওইগুলো সব ভাঁজ করে আলমারিতে তুলে রাখলাম, দিয়ে ঘরটর ঝাড় দিয়ে সোজা বাথরুমে স্নানে ঢুকে গেছে। স্নান হয়ে গেছে, স্নান টান করে এখন খেতে যাচ্ছি। আর আমার সেটটা এত হ্যাং করছে না, এডিট করতে যাচ্ছি হ্যাং করছে, শ্যুট করতে যাচ্ছি হ্যাং করছে, ফোনে খোলাই যাচ্ছে না, ইউটিউবেও ভিডিও দেখতে একটু হ্যাং করছে, সবসময় কিন্তু ফোন হ্যাং করে। বাবুর থালা, হাঁড়ি, এটা কি তোমাদের বাবু তো খাবে না, তোমার ঢাড়ু সোজা। তো শোবো এখন, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সকাল থেকে আজকে সেরকম কাশি হয়নি, আর গলা ব্যথাটা একদমই নেই, ঠিক আছে। তো মেয়ে আসছে, হাত ধুচ্ছে, এইটুকুই হচ্ছে কাশি, এর বেশি হচ্ছে না। ওই অত কষ্ট পাচ্ছিলাম যে কেসে সেইটা আর নেই। তো ফ্রেন্ডস, এরকম দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়ে এখন পড়তে বসলো। ও এখন আঁকা করছে, আঁকা হয়ে গেলে আবার পড়তে বসবে, সোমবার থেকে পরীক্ষা। আর আমি তো রেডি করলাম, একটু বেরোবো, যাবো হচ্ছে ও বাড়িতে, ওই বাড়িতে ওয়াইফাইয়ের কানেকশান নেব। আর হচ্ছে টিভিটা পড়ে রয়েছে অকেজো হয়ে, তো ওই বাড়িতে টিভির কানেকশানটা করব, আর ওয়াইফাই কানেকশান, ওগুলোর জন্য বেরোতে হচ্ছে। চলো। তো আমরা অনেকক্ষণ হলো এসে গেছি, আর অনেকক্ষণ ধরেই বসে রয়েছি, এখনও আসেনি কারণ ওই জিওর ওখান থেকে লোক। আর দেখো উঠোনটার কী অবস্থা, পুরো উঠোন নোংরা হয়ে রয়েছে, ঘরেও টুকটাক নোংরা পড়ে রয়েছে। তো ঘর ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে একটুখানি সন্ধে দিয়ে নেবো বেরোনোর আগে। তবে
ওয়েট করছি ওরা আসবে বলে। ওরা এসে তো টিভির ওখানে কি করবে না করবে, হয়তো ঘরে আরও ধুলোবালি পড়তে পারে। তার জন্য ভাবছি যে একবারে ওদের কাজটা হয়ে যাক, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব, তাহলে পরে পরিষ্কার থাকবে বেরোনোর সময়, তাই না? যাই হোক, আর চলো পরে আসছি। আমার ফোনটা প্রচণ্ড প্রবলেম করছে আজকে থেকে, না অনেক দিন ধরেই করছে। এই যে লকের যে ইয়েটা, এখন আমাকে কেউ ফোন করলে বলতে হয় যে আমি ফোনটা কাটতে পারছি না, তুমি ফোনটা কেটে দাও, আমার বলতে হয়, কারণ আমার লক স্ক্রিনটা কাজ করছে না। কিছু একটা শ্যুট করবো বলে ফোনটা খুলতে হবে, সেই মনে হয় 15 থেকে 20 বার টক 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 করার পরে লাস্টে গিয়ে ফোনটা খোলে। ততক্ষণে যদি কিছু থাকার থাকে শ্যুট করার, সেটা শেষ হয়ে যায়। যাই হোক, তার খুব সমস্যা হচ্ছে, ফোন হ্যাংও করছে, মারাত্মক হ্যাং করছে। তোমরা আগের ব্লগে খেয়াল করেছো কিনা জানি না, ফোন হ্যাং করছে। চা খাবো? কখন আসবে? আর এইভাবে ওয়েট করে হয় নাকি? তাই একটা ফোন করো। দুবার তো করা হলো। কি বললো? আসছি। যাই হোক, তো চলো তাহলে একটু চা করি। পেয়ারা গাছটা জল দিতে হবে। পেয়ারা হবে? পেয়ারা তো হতো, তো দিত তো তোমার বাবা, জানে জামাই পেয়ারা খেতে ভালোবাসে। যখন যেত আমাদের বাড়িতে এই পেয়ারা নিয়ে যেত, 2-3টে। এখন না পেয়ারা খেতে ভালোবাসে, দিয়ে আসতো। পেয়ারা হলে পরে বাবার ফটোর সামনে একটা পেয়ারা দেবো। পেয়ারা খেতে ভালোবাসি, জানে। বাবার এই মালাটা খুলে দাও না, শুকিয়ে গেছে। ইয়ে করো, রাতে এখানে জনি বাড়িতে থাক, রাতে জনিকে খেতে দিয়ে মেয়েকে দিদিমণি পড়িয়ে যাক, দিয়ে আসি। কালকে দুপুরে সকালবেলা জনির কাজ টাজগুলো মিটিয়ে জনিকে রেখে তোমরা এখানে থাকো, দুপুরে খেয়ে দিয়ে যাই নাকি? দেখছি, ভাবছি। মেয়ে ওখানে পড়ুক নাকি এখানে নিয়ে এসে রূপাকে এখানেও আসতে বলতে পারি? এখানে পড়তে মেয়ে ভালোবাসে বেশি, আর রূপার বাড়িতে পড়তে আরও বেশি ভালোবাসে। মালাটা পেরে দাও না, ফেলে দিই। কারণ জনির ওখানে আমার কাজ আছে, জনিকে বাবাকে একটা সাদা মালা দিতে হবে কিনে, সাদা রং বাবার প্রিয়। মালাটা গেছে, শুকিয়ে গেছে। আর কি, কদিন না হলেও কয়েক বছর পর হলেও বাবার এই ফটোর পাশে আমার ফটো থাকবে, তারপর সোমনাথের ফটো থাকবে। তখন আমার মেয়ে বাড়িতে আসবে, এসে ওর বর ছেলে মেয়েকে দেখাবে, দেখ দেখ এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে মা, আর এটা হচ্ছে আমার দাদু। সবাই চলে যাবো একদিন, এই সব থেকে যাবে। তো দেখো, ওরা চলে এসেছে কাজে। আজকে আমরা এই বাড়িতে জিও ফাইবারের লাইন নিচ্ছি। তো এতদিন তো কেবল লাইন ছিল, কেবল লাইনে টিভি দেখতো। এমনি আমাদের পাড়ার খুব কম সংখ্যক মানুষই আর কি এই কানেকশান নিয়েছে। বেশিরভাগ মানুষ এখনও কেবল লাইনে টিভি দেখে, সেই রানাঘাট লোকাল, রানাঘাট সেই কেবল টিভি যেটা হয় আর কি। তো এখন আবার নতুন কি এয়ার কানেকশান বললো যে এখন আর সে জিও ফাইবারের মতো না, এখন এয়ার কানেকশান হয়ে গেছে। তো আমাদের তো ঘরে অন্যরকম বক্স, এখানে আবার অন্যরকম বক্স লাগিয়ে দিল, খুব সুন্দর দেখতে, সাদার ওপরে। আর আমি এই বাড়িতে এসেছি যখন, একটু সন্ধে দিয়ে দিলাম ঠাকুরকে। আর কালী আর রাধাকৃষ্ণ পাশাপাশি রাখা যায় কিনা একটু কমেন্ট করে বলো আমাকে। যদি সত্যিই রাখা না যায়, তাহলে কালী ঠাকুরকে ওপরে কোথাও ঝুলিয়ে দেবো। আমরা এখানে দুজন দর্শক ওয়েট করছি অনেকক্ষণ, মনে হচ্ছে সেই সিনেমা হলে এসে বসে আছি। শো আর শুরু হয় না, শো আর শুরু হয় না। তো বেশ খানিকটা সময় লাগলো, মানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে আর কি লাইন ঠিকঠাক করতে। তো এখন হচ্ছে সোমনাথ গান চালিয়েছে, ভুলিনি মা দূরে থেকে তোমায় দেখেছি। তো গান শুনছি, আর গান শুনতে শুনতে ঘরটা ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে। আর পুরো বাড়িটা ভালো করে ঝাড় দেওয়ার পর একটু উঠোনটাও ঝাড় দিয়ে দিলাম, কারণ উঠোনে অনেক পাতা পোতা পড়েছিল। 7 দিন ধরে তো আসিনি, ঝাড় পড়েনি। তো যাই হোক, এ সপ্তাহে তো আর থাকা হলো না, চেষ্টা করব সামনের সপ্তাহে যেন থাকতে পারি। তবে জানি না, আবার সামনের সপ্তাহে আমার একটা কাজ পড়ে গেল এই হঠাৎ করে, এখনই এই রাত্রির 11টা বাজে, এখনই আর কি ফাইনাল হলো। সামনের সপ্তাহে একটা কাজ আছে আমার,
তো সেখানে যেতে হবে, তো দেখা যাক সামনের সপ্তাহে থাকা হয় কিনা। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পর তুমুল ঝড় বৃষ্টি, মানে কি পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে বহুত দিন পর এই রকম পরিমাণে ঝড় বৃষ্টি দেখলাম। দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে কি পরিমাণে জল ঢুকছে। আর বাইরে তো মেয়ের খেলনাগুলো গুছিয়ে রেখেছিলাম, তোমরা দেখেইছিলে ওবেলা। সেই খেলনাগুলোর করুণ দুর্দশা। সকালবেলা এগুলোকে আমাকে রোদের মধ্যে ফেলে রাখতে হবে, গামলাগুলোকে উল্টে দিয়ে, তারপর বেছে বেছে পরিষ্কার করে আবার তুলতে হবে। একটা বড় কাজ বাড়লো, তাই না? আর এদিকে দেখো জনির ঘরের জানলাটাও সোমনাথ দিয়ে দিল। আর কারেন্ট অফ হয়ে গেছে ঝড় বৃষ্টির জন্য, বুঝতেই পারছো। মানে প্রচুর ঝড় হচ্ছে, মানে আশেপাশে টিন মিন সব উড়ে গেছে, টিপল সব খুলে গেছে আশেপাশে উঠোন থেকে, বুঝলে, মারাত্মক জোরে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওর সাথে।